আলাদা আলাদা করে। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছি যে এটা কুলিং সিস্টেমের পিএনআইডি। হ্যাঁ জি, এইটা শুরু হবে কোত্থেকে, যে কম্প্রেসারের যে সাপ্লাই রেফ্রিজারেন্ট আছে ওখানে দেখাইলাম যে এই যে পুটগুলো হচ্ছে পাইপ দেয়, এই যে 1 2 3 এই তিনটা পয়েন্ট থেকে, এই তিনটা পাইপ থেকে এখানে আসতেছে 1 2 3, ঠিক আছে? ট্যাঙ্কে আসবে, ট্যাঙ্কে হ্যাঁ সিলিকন। তো এই যে সিলিকন অয়েল এটা কম্প্রেসর 3, কম্প্রেসর 1 2, কম্প্রেসর কম্প্রেসর 1 কম্প্রেসর 2 সেলফ কুলিং, কম্প্রেসর 1 2 সেলফ কুলিং, কম্প্রেসর 2 2 সেলফ কুলিং, কম্প্রেসর 3 2 সেলফ কুলিং। এই তিনটা 1 1 2 1 2 3, এই যে ডিরেকশনটা 1 2 3, ওকে। এখানে আসে, এখানে সোয়ের ভাল্ব আছে 1 2 3 4 5 6, ছয়টা, তিনটার জন্য 6টা করা আছে, কারণ একটা আছে রেগুলেটিং, একটা আছে সাব মেইন, একটা রেগুলেটিং, একটা মেইন, একটা তিনটা কম্প্রেসরের জন্য 3টা মেইন, 3টা রেগুলেটিং সোয়ের পয়েন্ট, আবার 3টা এক্সপানশন, 3টা রেগুলেটিং এক্সপানশন। এটা হচ্ছে সোয়ের ভাল্ব, এটা হচ্ছে রেগুলেটিং সোয়ের ভাল্ব, এটা হচ্ছে মেইন সোয়ের ভাল্ব SB2, SB3 1 2 হচ্ছে রেগুলেটিং ভাল্ব, রেগুলেটিং সোয়ের ভাল্ব। টোটাল কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে ডাবলটা অন করে দিয়েছে কেন ভাই? একটা যখন regulating, যখন একটা সেলফ main কুলিং সিস্টেম থাকবে, তখন বেশি রেফ্রিজারেন্টের দরকার পড়বে, তখন ডাইরেক্ট Main cooling system টা মেইন কুলিং সোয়ের ভাল্বটা ওপেন হবে। আর যখন টেম্পারেচার কন্ট্রোলের দরকার হবে, তখন এটা কন্ট্রোল করবে। রেগুলেটিং ওই পেশাটা কন্ট্রোল করার জন্য এক্সপানশন বাল্ব কি ওই পেশে পড়াশোনা এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটাই আছে। এর এক ধরনের অ্যাক্টিভিটি, এর এক ধরনের অ্যাক্টিভিটি। মানে সরাসরি যখন আমার দেওয়া লাগবে তখন ওইটা দিয়া, এইটা এইটা দিয়া, SB আর যখন রেগুলেট করা লাগবে তখন ওইটা দিয়ে। হ্যাঁ SB.2, SB.2 এরকম। তাই এটার মধ্যে কি আছে? এর মধ্যে সিলিকন অয়েল আছে, প্লাস এই যে হিট এক্সচেঞ্জ, এখানে প্লেট আছে, প্লেট 1 2 3 4, চারটা 6টা প্লেট আছে, একটা রেগুলেটিং এর প্লেট, একটা মেন প্লেট, ঠিক আছে? জোড়া জোড়া প্লেট আছে, প্লাস এর প্লেটের চারপাশে সিলিকন অয়েল দিয়ে ভরা আছে। এটা হিটের এক্সপানশনের রিটার্ন প্রেশার শো করবে, প্রেশারের মধ্যে এক্সপানশনটা ওপেন করে যাবে। এটার মধ্যে ওই যে ওইটা আছে সিলিকন অয়েল পোর্ট, গ্যাস প্রেশার বেশি প্রেশার হলে ওটা দিয়ে প্রেশারটা বের করে রাখা যাবে। এই যে তারপরে যে SB26 256, ওটা SB256, ওইটা কত? SB253 243 MV256 MB256, ওকে, MB256। এটা একটা আউটলেট পোর্ট, যদি কোনো ভিতরে গ্যাস তৈরি হয় এটা আউট করে দেবে। ওটা ম্যানুয়ালি এটা লাস্ট, ম্যানুয়ালি করা লাগবে। এই হয়ে গেল। তারপরে এই রেফ্রিজারেন্টটা এখন স্যার এই সিলিকন অয়েলটা হবে, এখানে হিটারও আছে, ঠিক আছে? হিটার প্লেট আছে। একটা MV243, এই গাছ বন্ধ করে বসে আপনি এখন পুরো ভালো দেখাচ্ছে 243, এই যে একটা 243, এটা ড্রেন করে দেওয়ার জন্য সিলিকন। এই যে ট্যাঙ্কের মধ্যে যদি অয়েল যদি বেশি বের করার দরকার পড়ে, এই ভালভটা দিয়ে ড্রেন করে দেব, বের করে দেব, এই জায়গায় প্রেশার রিলিজ করে দেওয়া এটা। এটা তো অয়েল রিলিজ করার জন্য না? দেন এই যে এই লাইনটা, এটা হচ্ছে সাপ্লাই লাইন। এই লাইনটা এদিকে গিয়ে ওই যে এদিকে যাচ্ছে সাপ্লাই, ওই ডিরেকশন দেখেন সিলিকন অয়েল, এই যে ডিরেকশনটা মেশিনের দিকে যা ডিরেক্ট সেলফে ঢুকতেছে একবারে কারণ সিলিকন অয়েল দিয়ে শুধুমাত্র চেম্বারকে ঠান্ডা করা হয়, নট কন্ডেন্সার ঢুকে যাচ্ছে। প্লাস রিটার্ন হচ্ছে এই লাইন দিয়ে, হ্যাঁ এই যে এটা ডাইরেক্ট জ্যাকেটে চলে যেতে। এই যে রিটার্ন লাইনটা, এখন এই যে সেলফ এটা ঢুকলো, এদিক দিক ঘোরার পরে এই যে রিটার্ন, এইটা ড্রয়িং দেখেন, এইটা রিটার্ন লাইন আসলো। রিটার্ন লাইনের মধ্যে একটা বাইপাসে ভাল্ব আছে, এই জন্য ওখানে একটা রিটার্ন ভাল্ব আছে, দেখেন বাইপাস ট্যাঙ্কে দেওয়ার জন্য বাইপাস লাইন এই ম্যানুয়াল ভালো। মিনিমাম
নিচে নিচে ভাই হ্যাঁ ওই যে নিচে আছে নেক্সট আছে না MB253 এমডি 253 253 ওকে দিক দিয়ে আসে। হ্যাঁ এই দিয়ে আস্তে আস্তে 253 এমবি 253 পাইছেন এই এমবি 253 প্লাস এসে এই যে সিস্টেম এটা হচ্ছে র্যাপিড কুলিং সিস্টেম এটা ভাই হ্যাঁ এই যে পুরো ট্যাঙ্কটা এই দেখেন ওটা র্যাপিড কুলিং ট্যাঙ্ক এই র্যাপিড কুলিং ট্যাঙ্কের মধ্যে এটা জাস্ট এর মধ্যে আসবে এটার কাছে অন্য কাজ আছে এসআইপির সময় এটার কুলিং করে তো এই র্যাপিড কুলিং সিস্টেমের মধ্যে এই যে কুলিং করে ইনলেট এটা কুলিং করে ইনলেট সিলিকনটা যদি বেশি গরম হয় ঠান্ডা এটা দিয়ে ঠান্ডা করা র্যাপিড খুব দ্রুত ঠান্ডা করা সিলিকন অয়েলটাকে আপনার এসআইপি তারপরে এই মাধ্যমে এই যে MB21 এর মাধ্যমে এই যেটি আসতেছে এইটা হচ্ছে MB21 ঠিক আছে এসে 201 এসে কোথায় রাখতেছে একটা পাম্প আছে 201 MB201 প্লাস এই যে এটা যে পাম্পটা এখানে একটা ওয়েস্টার্নার আছে এই যে ওয়েস্টার্নারটা এখানে ওয়েস্টার্নার FM51 হ্যাঁ ওয়েস্টার্নার দিয়ে এই সিলিকন অয়েলের এটা সার্কুলেশন পাম্প দুইটা দেওয়া আছে এই একটা CP1 CP2 ওয়েস্টার্নার কি একটাই? ওয়েস্টার্নার একটা ওখান থেকে লাইন কমন হয়ে গেছে। এটাই সার্কুলেশন পাম্প করে মানে কি সিলিকনটাকে সার্কুলেট করার জন্য ওখান থেকে ইউজ করে অ্যাট এ টাইম একটা অন থাকবে একটা ব্যাকআপ থাকবে যেটা চিল ওয়াটারের জন্য যে পাম্পটা আচ্ছা সিলিকন আবার এদিক দিয়ে সে রিটার্ন করে আবার ট্যাঙ্কের মধ্যে ঢুকে দিচ্ছে ট্যাঙ্কের মধ্যে ঢুকানোর পথে এর প্রেশার গ্যাস আছে এর প্রেশার কত শো করবে প্রেশার দেখা যাবে এর প্রেশার গ্যাস ম্যানুয়াল বাবা হ্যাঁ প্রেশার গ্যাস ভাই ওইটা কি এই যে প্রেশার গ্যাস এটা PI61 হ্যাঁ ওটাই PI60 251 আছে এমবি এটা ভালো সার্ভিস ভালো এটা 61 ওকে 61 আর এটা আছে PI62 51 ওকে এটা সাপ্লাই এটা রিটার্ন প্রেশার শো করবে ওকে ভাই প্রেসার ওটা আচ্ছা এটা রিটার্নের সাপ্লাই তারপরে ম্যানুয়াল বাল্ব তারপরে এই দিয়ে পর মেরো ভাব আছে MB22 211 এই MB211 এই লাইনে একটা হিটার আছে হিটার এই যে একটা বড় একটা হিটার আছে ট্রেন আছে মনে হচ্ছে একটা ড্রেন পোর্ট যদি ড্রেন করে দিয়ে হয় তাহলে এই হিটার কি টেম্পারেচার বাড়ায় কমায় নাকি? হ্যাঁ এই হিটার দিয়ে এটা অনেক বড় একটা হিটার 3 পিস হিটার এই হিটার দিয়ে টেম্পারেচারটা সিলিকন অয়েলের যখন প্রাইমারি ড্রাইং শুরু হবে তখন টেম্পারেচারটা ওটা বাড়ানো কি গ্যাসের ইউজ আছে নাকি হ্যাঁ গ্যাস নাইট্রোজেন ইউজ আছে না ওটা কি পোর্ট লিক টেস্ট করার জন্য এটা প্রেশার ইউজ আচ্ছা করা আচ্ছা যায়। তো এই টেম্পারেচার দিয়ে হিট করবে আর এইটা আছে এই লাইনটা আছে টেম্পারেচার এই হিটারের হিটিং টেম্পারেচার হিটিং টেম্পারেচার দেখাবেন হিটিং টেম্পারেচার রিসেট হয়ে যাবে যদি কোনো আচ্ছা। কারণে আপনার রিসেট করার জন্য ইউজ করা হবে। এই পুরো লাইন এটা ক্লিয়ার আর এখানে কোনো কিছু নেই ওকে তাহলে যখন আমাদের হিটারের দরকার হবে না তখন তো এই ফাংশনটা অফ থাকবে। অফ সেলফ কুলিং এর অফ যদি প্রাইমারি ড্রাইং এটা আমার এসআইপি করার পরে যায় এইটা চালু হবে। এসআইপি না এটা হচ্ছে লাইভ প্রসেস সাইকেল এটা এই জাস্টটা লাইভ প্রসেস লাইভ রেজাল্ট সাইকেল লাইফ লাইফের সেভ এর সময় ড্রাই করা লাগবে এটা হিটার পরে। এটা স্যার সেলফ কুলিং সিস্টেম শেষ এবার হচ্ছে ওইটা কি বললেন তো এটা হচ্ছে রিজার্ভার সিলিকন অয়েলের রিজার্ভ করে তো এটা হচ্ছে কোনো কানেকশন দেওয়া নেই। এই যে এটা এই লাইনের সাথে বাইপাস লাইনে কানেকশন যদি কোনো কারণে সিলিকন অয়েলটা কমে যায় তো এখান থেকে চলে আসবে সিলিকন লাইনে এই যে রিজার্ভার এটা রিটার্নের সাথে কানেক্ট করা প্লাস ওইখানে এই নাইট্রোজেন লাইন দেওয়া আছে প্রেশার ওখানে দেওয়ার জন্য এই যে ভ্যান পাইপ নাইট্রোজেন প্রেশার দেওয়ার জন্য এবং একটা ভ্যান পাইপ যদি মশার থেকে মশার জন্য ফিল্টার দেওয়া আছে মশার ফিল্টার লাগানো হবে হ্যাঁ এখানে প্রেশার শো করবে এই যে ট্যাঙ্কের প্রেশার কত আছে এই যে সাইজের দেওয়া আছে সিলিকন অয়েল লেভেল এই এটা দিয়ে যাবে আবার এটা দিয়ে আসবে ভাই লেভেল এটা শুধু যাবে না আসবে তো না। রিজার্ভ থাকবে না, এটা সেলফ কুলিং সাইকেল শেষ পুরো output একটাই। কন্ডেন্সার কুলিং এর জন্য এই আবার ওই যে একই অবস্থা সোর্স থেকে তিনটা লাইন আসলে এই সোর্স থেকে লাইন 1 2 3
এক এক দুই তিন তিনটা সোর্সের লাইন, ওটা কিন্তু ডাবল হয়ে গেছে, একটা গেছে কন্ডেন্সার, একটা সেলফে গেছে, ওইখান থেকে দুইটাই দুই ভাগ হয়ে গেছে, দুইটা ব্রাঞ্চ হয়েছে, একটা ব্রাঞ্চ ওই দিকে গেছে, একটা ব্রাঞ্চ এখানে আসছে। এক দুই তিন, এখানেও মনে করেন প্রতিটার জন্য এক দুই দুটো করে লাইন দেওয়া আছে, একটা রেগুলার সেলফ রেকর্ডিং, সেলফ রেকর্ডিং প্লাস এক্সপানশন ডাবল করে দেওয়া আছে। এই যে ডাবল করে দেওয়া আছে, এটা ডিরেক্টলি এটা কোনো সিলিকনের দরকার নেই, ডিরেক্টলি মনে করেন যে বডির মধ্যে যাচ্ছে। ওই রেফ্রিজারেন্ট হ্যাঁ, এর ভিতরে কয়েল আছে, মশার থাকবে কোনো না দমে থাকবে না। তো এই কন্ডেন্সারের ভিতরে কয়েল আছে, কয়েলের মধ্যে প্যাচ দিয়ে আবার ঠান্ডায় হিট এক্সচেঞ্জ করে, কন্ডেন্সারে তো হিট এক্সচেঞ্জ করে, সেই হিট এক্সচেঞ্জ করার পরে টেম্পারেচারটা কমায়, আবার এই যে এগুলো দিয়ে ব্যাক করতেছে, এক দুই তিন, এটা ব্যাক। তাহলে এর ভিতরে আমার কিছুই থাকতেছে না, শুধু রেফ্রিজারেন্ট। শুধু রেফ্রিজারেন্ট দিয়ে বরফ বানাচ্ছে, শুধু রেফ্রিজারেন্ট, আর বরফ বানাচ্ছে না। শুধু বরফ বানাচ্ছে, শুধু কন্ডেন্সার সিস্টেম থাকে। এখানে কোনো সিলিকন অয়েল থাকতে হবে না। সিলিকন অয়েল শুধু এটা কোত্থেকে আসলো ভাই রেফ্রিজারেন্টটা? ওই যে যে তিন লাইন, তিন লাইন, ওখানে ওই দুইটা ব্রাঞ্চ তিনটা আছে, কম্প্রেসারের তিনটা লাইন। একটা হচ্ছে যে সেলফের দিকে একটা ব্রাঞ্চ গেছে, একটা এইখানে একটা ব্রাঞ্চ আছে, কন্ডেন্সার একটা ব্রাঞ্চ আছে। এখান থেকে সরাসরি কন্ডেন্সার চলে যাবে। এইটা সরাসরি আপনার চেম্বারে যাচ্ছে, কন্ডেন্সার কন্ডেন্সারের কানেকশনটা কি সরাসরি চেম্বারের ভিতরে না দেখে দেয়? কন্ডেন্সার হয়ে চেম্বারে না, যাবে না, চেম্বারে যাবে। শুধু কন্ডেন্সার। কন্ডেন্সার কয়েলটা এখানে কিছু পাইপ আছে ভিতরে, পাইপের মধ্যে ঘুরে কয়েলের মধ্যে গেলে পরে কন্ডেন্সারটা ঠান্ডায় বরফ জমবে কন্ডেন্সারের মধ্যে। ওটা তো জমতে থাকে, কিন্তু তারপরে এই বরফটার কাজ কি আছে? এই যে ঘুরে ওই গো আছে প্যাচ করবে প্রেস করে ঘুরে আবার এই ফ্রিজের মতো আর কি কিছুটা। আমার কথার কনসেপ্ট ধরতে পারেন না। এই জায়গায় তো আমার আইস জমলো, হ্যাঁ, এই আইসটা কি এই জায়গায় বাতাসের মাধ্যমে এই চেম্বারে এটা তখন মাশরুম বন্ধ থাকবে মনে হয় নাকি? এটা ওপেন এটা তো থাকবে পরে ওপেন থাকবে। সবসময়, এটা ওপেন থাকবে যদি প্রাইমারি আপনার সেলফ ফ্রিজিং এর পরে ওপেন থাকবে। এখানে মশারটা টেনে টেনে এই কয়েলের মধ্যে চলে আসবে। এই জায়গায় যে আমার পানিটা থাকবে ওইটা টাইনে এইদিকে নিয়ে যাবে। ওটাও বরফের সাথে। এটা তো এসআইপির সময় না, আর এটা তো প্রোডাক্ট লাইফ লেজার চলবে। যখন ঠান্ডা করবে তখন তো এখান থেকে মশার কি আনবে? এটা এই ঠান্ডা এখানে দেওয়ার সুযোগ খুবই কম। এদিকে ওইখান থেকে নেগেটিভ প্রেসার নেগেটিভ আসতেছে। প্রেসার থাকছে যেমন বেকন লাইন ও এই যে ভ্যাকুয়াম, তাহলে এই ভ্যাকুয়ামের কাজ হচ্ছে এই, দেখুনটা ওইখান থেকে ইয়েটা তাই নেন মশলার। তাহলে বুঝছি। ওকে, আটা রই এটা কি ভাই? এটা কি? এটা আছে তাহলে এটার নাম কি? এটা হিট এক্সচেঞ্জার নাকি? না, এটা জাস্ট একটা কানেকশন কাভারিং করে দেওয়া আছে, রাইট। এই মাশরুমটারে ভাই সামনে দিকে নেওয়ার জন্য কি এটা এই সিলিন্ডারটা ইউজ এই যে সিলিন্ডার আর বাকি বাকি নাই, শেষ। শেষ। আর এই বাকি আছে না কম্প্রেসর, মানে এই ভ্যাকুয়াম লাইন। ভ্যাকুয়াম লাইনের বাকি আছে। এখানে বাকি আছে।